আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি গাছ। এই গাছের গুণ ক্ষমতা বলবো। গাছ আমাদের গ্রাম বাংলার ম্যাক্সিমাম মানুষই এই গাছ চিনে, কিন্তু এই গাছের ব্যবহার সবাই জানে না। বন্ধুগণ, এই যে দেখেন, একটা গাছের ছবি আমি দেখাইতেছি। এই যে দেখেন, এই যে গাছ, এটা একটা লতানো জাতীয় গাছ। এই যে এটার পাতাটা অত্যন্ত তেলতেলে। এই যে দেখেন, একবারে তেলতেলে ভাব। এটাকে বলা হয় তেলাকুচা। গ্রামের মানুষেরা এটাকে তেলাকুচা হিসাবে চিনে। এটার বিভিন্ন নাম আছে, কিতাবের ভিতরে পাওয়া যায় বিম্ব, এটার নাম। হিন্দিতে এটাকে কুন্দুরি বলে। তো এটা আমাদের গ্রাম বাংলার রাস্তার আশেপাশে ঝোপে জংলায় এমনিতেই হয়ে থাকে। এই গাছ অত্যন্ত উপকারী গাছ। যাদের শরীর জ্বালা পোড়া করে তাদের জন্য আজকে আমি এই গাছের ব্যবহার বলবো। বন্ধুগণ, জ্বালা পোড়াটা কেন করে সেই কথাটা আগে একটু বলি। অনেকেরই প্রস্রাব বেশি বেশি হইতে থাকে। তো প্রস্রাব বেশি কেন হয়? তার প্রস্রাবের রাস্তা দিয়ে ক্ষয় যায়, ধাতু যায়, সুগার যেতে থাকে। তো সুগার বেশি পরিমাণে যাইতে থাকলে তখন বেশি প্রস্রাব হয়। প্রস্রাব হইলে ঘন ঘন প্রস্রাবের কারণে শরীরের মধ্যে তখন আর পানি থাকে না। একটা মানুষের দেহে যতটুকু পানি থাকার প্রয়োজন ততটুকু পানি তার দেহে থাকে না। তখনই তার আস্তে আস্তে শরীর জ্বালাপোড়া করতে থাকে। পায়ের তলা জ্বালাপোড়া করে, হাতের তলা জ্বালাপোড়া করে, মাথার তালু জ্বালাপোড়া করে, চোখ জ্বালাপোড়া করে, সারা শরীর জ্বালাপোড়া করে। যে কোনো অঙ্গ জ্বালাপোড়া করবে। ওই জ্বালাপোড়াকে অল্প সময়ের ভিতরে নিবারণ করার জন্য অত্যন্ত কার্যকরী এই লতানো জাতীয় গাছ, এই তেলাকুচা। এত উপকারিতা, আমি নিজে উপকৃত হয়েছি। আমি নিজে এই গাছ সেবন করছি, অত্যন্ত উপকারী। বন্ধুগণ, যদি কারো মাথা খুব চড়া হয়ে থাকে, ঘুম আসে না, এমনিতেই যাদের মাথা চড়া হয়, বায়ু চড়া হয়, তাদের কিন্তু ঘুম কম হয়। তো তাদের জন্য আমি বলবো, আপনারা এই তেলাকুচা গাছ ওঠাবেন। ডগার দিক থেকে এক হাত পরিমাণ ডগা পাতা সহ নিবেন। এক হাত পরিমাণ, এরকম কতগুলি ডগা উঠাবেন। উঠাইয়া শেষে এটাকে ভর্তার মতো বানাইবেন। তো এই ভর্তার মতো বানায়া মাথার মধ্যে এভাবে চাপ দিয়ে বসায় দিবেন। এভাবে চাপ দিয়ে বসায়া একটা পাতলা গামছা দিয়ে বাজা রাখবেন। মাথায় বরণ দেওয়া এটাকে বলা হয়। এই বরণ আপনারা দিবেন, আধা ঘন্টা রাখবেন। কিছুক্ষণ পরে দেখবেন আপনার এই যে এই বরণটা আপনি দিলেন, এটা শুকায় যাবে। তো এখানে একটু পানি আবার দিতে হবে। পানি দিবেন, পানি দিবেন। এই পানিটা মাথা সে গ্রহণ করবে আস্তে আস্তে। এইভাবে সকালে একবার, বিকালে একবার, এরকম যদি কিছুদিন দেন, তাদের বায়ু চড়া ইনশাল্লাহ সেটা দূরীভূত হয়ে যাবে। মাথা একেবারে ঠান্ডা হয়ে যাবে, আরামের ঘুম হবে। পেট জ্বালাপোড়া করে, হজম হয় না, পেট ভুটভাট করে, গ্যাস আটকে থাকে, তাদের জন্য এটা আপনারা কিছু ডগা নিবেন, পাতা সহ নিয়ে সেচে রস বার করবেন। হাফ কাপ পরিমাণ রস আপনি সকালে একবার খাইবেন, আবার দুপুরে খাইলেন, আবার রাত্রে খাইলেন, 2-3 দিন খান, ইনশাল্লাহ একেবারে পেটের জ্বালা পোড়া চলে যাবে। পায়ের পাতা জ্বালা পোড়া করলে এটা থেকে কিভাবে আপনি মুক্তি পাবেন? এই তেলাকুচা পাতা মনে করেন এতগুলি উঠাইলেন, ডগা সহ পাতা উঠাইলেন, উঠাইয়া সেচে ভালোভাবে সেচে রস বের করবেন। তো রস বের করে একটা বলের মধ্যে এই রসটা দিবেন, দিয়ে এখানে কিছু পানি দিবেন। পানি দিয়ে আপনি একটা চেয়ারে বসে এই বলের মধ্যে 2 পাও ভিজায় রাখবেন। 10 মিনিট ভিজায় রাখলেন, দেখবেন আপনার জ্বালাপোড়া, পায়ের জ্বালাপোড়া চলে গেছে। এতই উপকারী এই তেলাকুচা। এটা শাক হিসাবে খাওয়া যায়। এই পাতাগুলি স্বচ্ছ একবার তরতাজা পাতাগুলি উঠায়া আপনারা রসুন দিয়ে সুন্দর করে, হ্যাঁ,
এক দুইটা কাঁচামরিচ দিয়ে একটু জালের জন্য আপনারা এটা শাঁক হিসাবে খাইতে পারেন। তো আমি আজকে শুধু এটার অনেক ব্যবহার আছে, অনেক কার্যকারিতা আছে। শুধু শরীর জ্বালা পোড়া, শরীরের যে কোনো অঙ্গ জ্বালা পোড়া করবে, ওই জ্বালা পোড়া নিবারণ করার জন্য আজকে এই তেলাকুচার মহা ঔষধি গুণ আমি আপনাদের সম্মুখে বয়ান করলাম। বন্ধুগণ, যদি আমার চ্যানেলটা আপনাদের কাছে ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।